হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে স্টিকম্যান অ্যানিমেশন কী করে বানাতে হয়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ইদানিং 2026-এ ঠিক আছে, স্টিকম্যান মানে স্টিক ফিগার খুব মার্কেটে চলছে। ঠিক আছে, তো স্টিকম্যান ক্যারেক্টার কীভাবে বানাতে হয় সেটা আগে দেখায়, তারপর স্টিকম্যান অ্যানিমেশন কী করে বানাতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথম মনে করো, সাপোজ এখানে মনে করো আমি একটা সার্কেল নিলাম। সাপোজ মনে করো এখানে একটা সার্কেল, ঠিক আছে। তো এইটার ফিল কালারটা অফ করে দিলাম, এইটার একটুখানি স্ট্রোকটা মোটা করে দিচ্ছি, ঠিক আছে, একদম সিম্পল। অ্যান্ড এটাকে কী করবো, F8 প্রেস করে গ্রাফিক্স বানিয়ে নেবো। গ্রাফিক্স করে ভিতরে ঢুকে গেলাম, ঠিক আছে। এবার আমি কি করব, এখানে দেখো মনে করো এখানে একটা ক্যারেক্টার এরকম নিলাম, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এই যে, ঠিক আছে। তো ক্যারেক্টার নেওয়ার পরে আমি কি করলাম, এটা হচ্ছে মাথাটা রাখলাম। এবার এখানে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এখান থেকে দুটো পা বানাবো মনে করো, এই যেমন শুধু সাপোজ দুটো পা বানাবো, ঠিক আছে। এখানে দুটো পা বানালাম, ঠিক আছে, এই একটা পা, ঠিক আছে। আরেকটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এখানে একটা পা বানালাম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ। আর এখানে দুটো ওয়াই প্রেস করে এখানে একটু শেপটা ড্র করে নিই, এই যে, আর যেমন শেপ হয় এরকম টাইপের, এই যে, ঠিক আছে, এই যে দেখো, ঠিক আছে। এবার এখানে আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এখান থেকে মনে করো আমি এখান থেকে একটা হাত, রাফলি শেপ দেখতে পাচ্ছ, কোনো রাফলি শেপ, ঠিক আছে। আবার এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, যেটা হচ্ছে আমি এই যে, ঠিক আছে, এই যে। তো এরকম তুমি স্টিক ফিগার খুব ইজিলিভাবে ক্রিয়েট করতে পারো। এইবার আমি কি করব, যে এই যে মাথা আছে, বডি আছে, এইটা আছে, আমি জাস্ট এখানে কি করবো, একটু পাপেট টুল ইউজ করবো। পাপেট টুল কীভাবে করে দেখো, এখানে দেখো, এখানে অ্যাসেট র্যাপ টুল আছে। অ্যাসেট র্যাপ টুল যেই মুহূর্তে আমি এখানে ক্লিক করলাম, দেখো এখানে একটা করে অ্যাসেট র্যাপ ইউজ হচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে অ্যাসেট র্যাপ হলো। আবার এইখানেও তাই করব, এই যে যখন আমি এটাতে ক্লিক করছি, এখানেও একটা অ্যাসেট র্যাপ ইউজ করছি, এই যে, এই যে অ্যাসেট র্যাপ ইউজ করলাম। তো এবার সাপোজ মনে করো তুমি এখানে এই পাটার মধ্যেও তুমি অ্যানিমেশন দিতে চাইছো। তো আমি এখানে দেখি এটার মধ্যে অফ করে দেখি, আচ্ছা এটা কোনো অন্য লেয়ার আছে, Ctrl+X। তো এটা ডাবল ক্লিক শিফট কন্ট্রোল। তো এইটা তো আমি এইটা যেমন এইটার মধ্যে আমি কি করছি, বোন টুল ইউজ করছি, এখান থেকে অ্যাসেট র্যাপ টুল। খুব সিম্পল প্রসিডিওর, যে বিশাল লজিক্যালি কিছু ইউজ করতে হবে বা কিছু করতে হবে, কিছু করতে হয় না, ঠিক আছে বন্ধুরা। আবার এটা ডাবল ক্লিক করলাম, এখানেও তাই করছি, ঠিক আছে। এখানেও অ্যাসেট র্যাপ ইউজ করছি। মানে অ্যাসেট র্যাপ হচ্ছে স্টিক ফিগার অ্যানিমেশনের জন্য হেভি সুবিধাজনক, ঠিক আছে। তো এটা রয়ে গেল। অ্যান্ড আমি এখানে কি করছি, মনে করো আমি দূরে গিয়ে এখানে মনে করো 15 অব্দি একটা F6 মারলাম, F6। আবার দূরে গিয়ে এখানে একটা F6, ঠিক আছে। তো হয়ে গেল। অ্যান্ড এই অ্যাসেট র্যাপ টুলটা আমি কি করব, এখান থেকে ধরবো, এই যে এই অ্যাসেট র্যাপ টুলটা জাস্ট এইখান থেকে যে পাটাকে এখানে দেখতে পাচ্ছ, এই দেখো, জাস্ট আমি এরকমভাবে রেখে দিলাম, ঠিক আছে। আর এটাকে আমি লক করে দিচ্ছি। আর এইটাকে আমি কি করব, এই যে লেয়ারটা আছে, এই যে অ্যাসেট র্যাপ টুল, এইটাকে আমি জাস্ট এরকমভাবে, এই যে, এই যে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যেটা লক করেছি, এইটার মাথাটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে আমাকে, এই যে, এই অ্যাসেট র্যাপ টুল, এই যে, এইখান থেকে হালকা করে একটু অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। আর এইখানে মনে করো আমি কি করলাম, এইখানে আমি এই অ্যাসেট র্যাপ টুলটাকে এখানে একটু হাই করে দিচ্ছি, ঠিক আছে। আর কিছু না, তাও আমি এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন করে দিই, ঠিক আছে। এখান দেখি আগে এইখানে পুরোটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, ওকে। এবার দেখি, এ দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অ্যাসেট ট্র্যাপ টুল হচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে এন্টার প্রেস করলাম, দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ। আবার এখানে আমি কি করলাম, এটা মনে করো হাতটা রয়েছে, এই যে হাতটা, অ্যাসেট ট্র্যাপ টুলটা গেলাম, এবার এখানে গিয়ে এই যে, এখানে গিয়ে হাতটা তুলে দিল, ঠিক আছে। তাহলে কি হলো, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে, এই যে, দেখতে পাচ্ছ খুব সিম্পল, ঠিক আছে। এইখানে বা তুমি হাতটাকে সামনে নিতে পারো, এই যে। আবার এখানে মনে করো পাটা সামনের দিকে যাচ্ছে, এখানে তুমি আবার এখানে ইউজ করতে পারো পাটাকে, এই যে, এখানে আবার একটা F6, F6, ঠিক আছে, এই যে, এই যে এখানে অ্যাসেট ট্র্যাপ টুল ধরো, ঠিক আছে। এটাকে পাটাকে হালকা করে একটু এইখান থেকে ঘুরিয়ে দাও, এই যে, এই যে, তাহলে এই যে দেখতে পাচ্ছি, এই দেখো, এই দেখো, পাটা উঠিয়ে হাঁটলো। তো খুব সিম্পল স্টিক ফিগার অ্যানিমেশন, এই যে দেখতে পাচ্ছ, এই যে খুব সিম্পল স্টিক ফিগার অ্যানিমেশন। আবার তুমি যদি এখানে চাও তো এখানেও হাতটা খেলাতে পারো, এই যে,
এই যে এই হাতটাকে এখান থেকে ফিগার নিয়ে নাও, ঠিক আছে। এবার এখান থেকে এই যে এই যে এই যে ঠিক আছে। তো এইরকমভাবে তুমি অ্যানিমেশন ইউজ করতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে, খুব সিম্পল। তো আমি যদি এটাকে এখন F5 মেরে দিই, ঠিক আছে, দেখো কন্ট্রোল এন্টার, দেখো খুব সিম্পল, এই দেখো দেখতে পাচ্ছ। তো এইরকমভাবে সিম্পল স্টিক ফিগার বোন টুল দিয়ে তুমি খুব ইজিলি ভাবে, ঠিক আছে, স্টিক ক্যারেক্টার অ্যানিমেশন করতে পারো, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমাদের অপশনসটা ভালো লেগে থাকবে, যে বা অপশনসটা কীভাবে কাজ করে। তোমাদের যদি এই স্টিক ক্যারেক্টার অ্যানিমেশনের উপর তোমাদের আরও ডিটেলে যদি ভিডিও লাগে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি নিশ্চয়ই এটার উপরে পুরো ডিটেলড একটা ভিডিও তোমাদেরকে এনে দেখাবো। আজকে শুধু আমার কাজ ছিল যে স্টিক ফিগার অ্যানিমেশন যে কী করে করতে হয় সেটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।